আজ মকর সংক্রান্তি। বাঙালি জনজীবনে অন্যতম পরব হল এই পৌষ সংক্রান্তি। ভুরিভোজের সঙ্গে সমান তালে পিঠে পুলি তৈরি করার ব্যস্ততা থাকে প্রতি ঘরে ঘরে। আদিকাল থেকে চলে আসা প্রবাহমান এই সামাজিক ধারা মেনে এখনো বাঙালি সমাজে চলে আসছে এই ধারা, যদিও এই ধারায় এখন এসেছে অনেক পরিবর্তন। ভোজন রসিক বাঙালির নানা পদের পিঠে পুলি খাওয়ার অভ্যাস অনন্তকালের। বিভিন্ন রকমের পিঠে পুলি, বিশেষ করে সিদ্ধ পুলি, দুধ পুলি, পাটিসাপটা, মালপোয়া, পায়েস, খোলা পিঠে সহ হরেক রকমের পিঠে পুলির সমাহার ঘটে বাঙালির ঘরে ঘরে। নামেতেই জিভে জল আসে ভোজন রসিক বাঙালির। রাজধানী শহরের এই বনেদি পরিবারে গিয়ে দেখা গেল নানা রঙের পিঠে পুলির আসর। সব দেখে ধাঁধানো পিঠে পুলি তৈরি করে নিয়েছে শাশুড়ি বৌমা মিলে। সংবাদ মাধ্যমের সামনে পিঠে পুলি প্রস্তুতি নিয়ে কি জানিয়েছেন তারা, দেখুন। আজ মকর সংক্রান্তি উপলক্ষে আমি ছোটবেলা থেকেই মা ঠাকুমাদের দেখতাম যে পিঠে পুলি উৎসব করতো, ঘরে বানাতো এরকম পিঠে। তো আমিও বিয়ের পরে এসে আমিও শাশুড়ি মার সঙ্গে পিঠে বানাচ্ছি। কি কি পিঠে? পিঠে বানালাম, আজকে বানালাম পাটিসাপটা বানালাম, মালপোয়া বানালাম, সিদ্ধ পুলি বানালাম আর খোলা পিঠা বানালাম। মকর সংক্রান্তি ওই উপলক্ষে কিছু পিঠে বানাইলাম। আমি এবং আমার বৌমা দুজনে মিলে কিছু বানাইছি। ছোটবেলা থেকে দেখেছি মকর সংক্রান্তিতে ঠাকুমা, দিদারা, মা সবাই বানাইতো। তো শ্বশুর বাড়িতে দেখলাম শাশুড়ি টাশুড়ি সবাই বানায়, তো আমিও কিছু ট্রাই করলাম। তো এখানে পাটিসাপটা, মালপোয়া, সেদ্ধ পুলি, খোলা পিঠা এইটুক আপাতত হইল। আরো কিছু বানাবো। প্রতি বছরই প্রতি বছরই সেমই চলতে থাকে, সবাই বানায়।